এবার কি সত্যিই পুরো ইরান উড়িয়ে দেওয়ার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবলই ভয় দেখানোর কৌশল? ঠিক ৪৮ ঘন্টার এক চূড়ান্ত আল্টিমেটাম, আর সেই সময়সীমার মধ্যেই চুক্তিতে রাজি না হলে সম্পূর্ণ ধ্বংস, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই এক বাক্যেই যেন নতুন করে আগুন জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্যে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, সময় আর সপ্তাহে নয়, গোনা হচ্ছে দিনে। তার ভাষায়, ইরান ইতোমধ্যেই তছনছ হয়ে গেছে, আর প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশ্ন উঠছে, এটি কি কূটনৈতিক চাপ নাকি আসন্ন সামরিক অভিযানের ইঙ্গিত? ট্রাম্পের বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে আসে হুমকির মাত্রা। তিনি বলেন, ইরানকে প্রতিদিন নতুন করে অবকাঠামো বানাতে হচ্ছে, সেতু থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র, সবকিছু। অর্থাৎ লক্ষ্যবস্তু হচ্ছে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক অবকাঠামো, যা আন্তর্জাতিক আইন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তৈরি করছে বড় ধরনের উদ্বেগ। এই উত্তেজনার পেছনে রয়েছে হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তাদের সাফ কথা, যেসব দেশের সঙ্গে হামলাকারীদের সম্পর্ক আছে তাদের কোনো জাহাজ এই পথে চলতে পারবে না। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলাফল, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে এখন ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। শুধু ইউরোপ বা এশিয়া নয়, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। ফলে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এই চাপে এখন রূপ নিয়েছে সরাসরি হুমকিতে। ট্রাম্প একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছেন। সর্বশেষ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করে বলেন, মঙ্গলবার রাত ৮টা, যেন একটি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একই দিনে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না। অর্থাৎ সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে পুরো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। আফরিদা ইফরা, নিউজ 24।